দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনা সরকারের একটার পর একটা বিপদ লেগেই আছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে শেখ হাসিনার মেয়েকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কি কারণে তাকে এই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো? কেউ বলছে যে তাকে যেকোনো সময় চাকরিচ্যুত করা হতে পারে। যুগান্তরের খবর শিরোনামে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পুতুল। শুক্রবার 11 জুলাই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার 4 মাস পর তিনি এই ছুটিতে গেলেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। তিনি যে দুর্নীতি করে এই পদটি নিয়েছেন সে সময় কিন্তু আমরা শুনেছি যে ব্যাপক পরিমাণ টাকা ঘুষ দিয়ে তাকে এই পদটি বাগিয়ে দেওয়া হয়েছে এবং তাকে এই পদ বাগায়ে দিতে সহায়তা করেছিল ভারত। শুধু বাংলাদেশে দুর্নীতি না, সে নাকি সেখানেও দুর্নীতি করেছে এমন খবরও কিন্তু শোনা যাচ্ছে। খবরে বলা হয়েছে 2024 সালে জানুয়ারিতে পুতুল দায়িত্ব নিলেও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল তার প্রভাবশালী মা শেখ হাসিনা তার পক্ষে প্রভাব খাটিয়েছেন। হেলথ পলিসি ওয়াচের পূর্ববর্তী প্রতিবেদনে জানানো হয়, এই অভিযোগের ভিত্তিতে দুদক জানুয়ারিতে তদন্ত শুরু করে। দুদকের আনুষ্ঠানিক অভিযোগপত্র অনুযায়ী পুতুল আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দেন, যা বাংলাদেশের দণ্ডবিধি 468 এবং 471 ধারার লঙ্ঘন। দুদকের পরিচালক আরও যেটা বলেন যে পুতুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার একটি সম্মানী পদ দেখিয়ে যোগ্যতা প্রদর্শনের চেষ্টা করেছিলেন, যা বিশ্ববিদ্যালয় অস্বীকার করেছে। এখানেও কিন্তু একটা দুর্নীতি হয়েছে, যেটা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের কোনো পদেই ছিলেন না, তারপরে সেখানে তার পদ দেখানো হয়েছে এবং পরবর্তীতে এই পদের ভিত্তিতেই তাকে কিন্তু এই পরিচালক পদে বসানো হয়েছে। এছাড়া পুতুলের বিরুদ্ধে তার নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশন এবং বিভিন্ন ব্যাংক থেকে $2.8 মিলিয়ন সংগ্রহের অভিযোগ রয়েছে, যা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ। তবে এই অর্থ কিভাবে ব্যবহার হয়েছে তার বিস্তারিত দেননি দুদক। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু এই অভিযোগগুলোই নয়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি যে পরিচালক পদে রয়েছেন সেখানেও তিনি বেশ কিছু কর্মকাণ্ড করেছেন যেগুলো দুর্নীতির আলামত পেয়েছে তারা। আর মূলত এজন্যই কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। যদিও প্রাথমিক পর্যায়ে তাকে ছুটিতে পাঠানো হয়েছে, কিন্তু আস্তে আস্তে তাকে সরিয়ে দেওয়া হবেও বলেও ধারণা করা হচ্ছে। তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।